যে টেরেনগুলোতে মানুষের যাওয়া পসিবল না বা মানুষের যেতে কষ্ট হবে এরকম টেরেনে যে সে কিন্তু ডেটা কালেক্ট করে আমাদেরকে পিছনে ব্যাক পাঠাতে পারবে। একটা বোম ডিসপোজাল রোবট হিসেবে আমাদের রোবটটা কাজ করতে পারবে। আপনার একটা মানে যে টেরেনের ভিতরে মানুষের যাওয়া হচ্ছে কষ্টসাধ্য সেখানে যে সে হয়তো বোমটাকে ডিটেক্ট করে সেখান থেকে নিয়ে আসতে পারবে। সো আমাদের যে সাবসিস্টেমগুলো আছে যেমন পাওয়ার সাবসিস্টেম, ইলেকট্রিক্যাল সাবসিস্টেম, এই ছোটো ছোটো সাবসিস্টেমগুলো কিন্তু আমরা আসলে গ্রাউন্ড রোবট হিসেবে বা ফিল্ড রোবট হিসেবে অনেক মিলিটারি পারপাসে প্লাস কমার্শিয়াল পারপাসে ডে টু ডে লাইফের জন্য আমরা ইউজ করতে পারি, অ্যান্ড হুইচ ইজ ওয়ান অফ দি মিশন অ্যান্ড ভিশন অফ আওয়ার। যদিও আমরা এই বছর টোটালটাই আমরা ইউনিভার্সিটি ফান্ডিংয়ে করেছি, ইট ইজ ভেরি গুড যদি আমাদের দেশের যারা দেশীয় ইন্ডাস্ট্রিগুলো আছে তারা যদি সামনে আগে আসে এবং আমাদের সাথে কোলাবোরেট করে, then it will not only be helpful for us to grow, rather it will be also helpful for them. আমাদের যে কম্পোনেন্টগুলো ইউজ করছি সেই কম্পোনেন্টগুলো প্রায় সবগুলোই আমাদের ইউএস, চায়না এসব দেশ থেকে আনা আছে, কারণ আমাদের বাংলাদেশে এগুলো কিছুই পাওয়া যায় না। তো এগুলো বাইরে থেকে আউটসোর্স করা, তো এটা একটা চ্যালেঞ্জ ছিল। একটা মিশন ছিল যেখানে হচ্ছে যে অনেক বড় বড় টিম খুব ভালো করতে পারেনি, সেই জায়গায় আমি সেকেন্ড হাইস্ট স্কোর করতে পেরেছি। এই চ্যালেঞ্জগুলো আমি ফেস করে কিন্তু ভালো করতে পেরেছি। আমারও খুব মানে এই জিনিসগুলো নিয়ে কাজ করার খুব ইচ্ছে ছিল, লাইক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপর অ্যাস্ট্রোবায়োলজি নিয়ে আমার খুব একটু প্যাশনেট ছিলাম, ওইসব ইন্টারেস্ট থেকেই আসলে। মঙ্গল গ্রহে আমাদের রোভারটা আসলেই চলবে কিনা। আমরা গাড়ি দেখি সাধারণ হুইল সাসপেনশন সিস্টেম থাকে, ছোটোখাটো পাথরের উপর দিয়ে আমরা যেতে পারি, কিন্তু মঙ্গল গ্রহে অনেক বড় বড় পাথর, আমরা নিজেও জানি না ওখানকার টেরেইন কেমন। সো আমরা একটা মেকানিজম ইউজ করি রকের বগি, ওটা আমরা সহজেই কোনো উঁচু নিচু জায়গা থেকে ওই সাসপেনশন সিস্টেম দিয়ে আমরা ওই জায়গা পার করতে পারবো। তো এইভাবেই আর কি আমাদের মঙ্গল তৈরিটা মঙ্গল গ্রহে চলে আর কি। জিনিসটা শুধু মার্সের জন্য বানানো না, এগুলোর গোয়িং টু মার্স ইজ জাস্ট ওয়ান অফ দ্যাম। সো আমরা হয়তো সেগুলো রেস্কিউ মিশনসের জন্য দিতে পারি। আপনার যদি আর্থকুয়েক হয়, রিসেন্টলি কিছুদিন আগেই তো একটা অনেক ছোটো করে যদিও আর্থকুয়েক এটা হয়েছিল, এগুলো আর্থকুয়েক অনেক বড় হতে পারে। সো এইসবের জন্য আমরা আমাদের রোভারটা রেস্কিউ মিশনের জন্য পাঠিয়ে দিতে পারি। সো রোভারটা দিয়ে খাওয়াও পৌঁছানো যেতে পারে, অনেক কিছুই করা যেতে পারে। কম্পিটিশনের 2 দিন আগে আমাদের পুরো সার্কিটটা পুড়ে যায়। হয়তোবা যদি সার্কিটটা আর বিল্ড না করতে পারতাম আমরা কম্পিটিশনে আর পার্টিসিপেট করতে পারতাম না। কিন্তু ওখানে সবার এক্সপিরিয়েন্স ছিল, প্রবলেম সলভিং স্কিলটা ছিল, এই কারণে আমরা আবার নতুন করে সার্কিট বানিয়েছি এক রাতের মধ্যে করে, পরের দিন আমরা কম্পিটিশনে পার্টিসিপেট করেছি।